জামাত কখনো শোধরাবাড়ি নয়। ক্ষমতা না পেয়ে যেন আরো ক্ষেপে উঠেছে এরা। এবার বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানেও অশান্তি পাকালো জামাত। স্বমূর্তি ধারণ করে রীতিমতো বিএনপিকে ব্ল্যাকমেল করলো জামাত। জামাতের বড়ই আশা ছিল বাংলাদেশের শাসন ক্ষমতার ভার নেওয়ার, কিন্তু সেই আশায় একেবারে জল পড়ে গিয়েছে। জামাতের ওপর এতটুকুও ভরসা করেনি বাংলাদেশ, তাই অতঃপর বিরোধী হয়েই সন্তুষ্ট থাকতে হবে। কিন্তু তাই বলে জামাত কোনো অশান্তি সৃষ্টি করবে না, এটা আবার হয় নাকি? তাই এবার বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠানের ঝামেলা। শুধু তাই নয়, রীতিমতো বিএনপিকে ব্ল্যাকমেল জামাতের। অবশেষে বাংলাদেশের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ মঙ্গলবার বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 11:15 নাগাদ বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ গ্রহণ যে অনুষ্ঠান সেটা শুরু হয়েছিল। প্রথমে শপথ নিলেন বিজয়ী দল বিএনপির সংসদ সদস্যরা। শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এ.কে.এম. নাসির উদ্দিন। কিন্তু এই শপথ গ্রহণকে ঘিরে বিএনপি এবং বিরোধী দল জামাত ইসলামীর মধ্যে শুরু হলো এক তীব্র চাপানোতর। এমনকি শপথ নেব না এই হুঁশিয়ারিও এলো জামাতের কাছ থেকে। শুরু হলো তুমুল বিতর্ক। সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না বিএনপির সংসদ সদস্যরা, একথা তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। এদিকে বিএনপি এই কথা বলতেই বেঁকে বসলো আচমকা জামাতও। তারাও পাল্টা দিল, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে জামাত ইসলামীর সদস্যরা কোনো শপথই নেবে না। জামাতের পাশাপাশি এনসিপিও তারাও আচমকা ভোল বদল করে জানালো সদস্য পদে শপথ নেবে না তারা। বিএনপি সদস্যরা জানিয়েছেন সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। কক্সবাজার 1 আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তারা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এই বিষয়ে পদক্ষেপ করা যাবে। দলের চেয়ারম্যান এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান সালাউদ্দিন। জামাত ইসলামীর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাফ জানান যে বিএনপির সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে যদি শপথ না নেয় তারা কোনো শপথ নেবেন না, অর্থাৎ ইচ্ছাকৃত অশান্তি। তারা মনে করেন সংস্কারবিহীন সংসদ অর্থহীন। 2025 সালের 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের বর্ষপূর্তিতে 36 জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠানে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছিলেন বাংলাদেশের বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। জুলাই সনদে সংবিধান সম্পর্কিত 48টি প্রস্তাব রয়েছে। গত 12ই ফেব্রুয়ারি এই প্রস্তাবগুলির বাস্তবায়নে যে গণভোট হয় তাতে সংখ্যাগরিষ্ঠ মানুষ হ্যাঁ অর্থাৎ সম্মতিসূচক ভোট দিয়েছেন। জুলাই সনদের সংবিধান সম্পর্কিত প্রস্তাবগুলির বাস্তবায়নে সংসদ সদস্যদের নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের কথা বলা হয়েছে। জুলাই সনদে থাকা বেশ কিছু প্রস্তাবে আগে থেকেই ভিন্ন মত জানিয়ে রেখেছিল বিএনপি। মঙ্গলবার বাংলাদেশের সংসদ সচিবালয়ের তরফে জোড়া শপথের ব্যবস্থা রাখা হলেও বিএনপি সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দলের কেউ শপথ নেননি। আর এই বিষয়টাকে নিয়ে অর্থাৎ গণভোটে সংবিধান সংস্কার ইস্যুতে বিএনপিকে কার্যত ব্ল্যাকমেলই করল প্রধান বিরোধী দল। এবার এদিকে বিএনপিও সংবিধান সংস্কারে একেবারে নারাজ। দলের নির্বাচিত সাংসদদের যুক্তি, তারা জনতার ভোটে নির্বাচিত, গণভোট তাদের নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, সেটা করেছিল পূর্বতন অন্তর্বর্তী সরকার, তার দায় নতুন সংসদের তো নয়। অন্যদিকে তারেকের মুখে ফের শোনা গেল হাসিনার প্রসঙ্গ। বিএনপি মহাসচিবের বক্তব্য, বাংলাদেশের স্বার্থের জন্য যেসব প্রকল্প রয়েছে সেগুলিকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হবে। উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভারতের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বৃদ্ধি করতে চান তারা। হাসিনা প্রসঙ্গে তারেক বলেন, বিএনপি মনে করে হাসিনা সত্যি গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন করেছেন, তাকে শাস্তি দেওয়ার দাবি তুলেছে জনতা এবং আমাদের মতে তাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত ভারতের, কিন্তু
শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর না করার বিষয়টি বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে বৃহত্তর সম্পর্ক গড়ে তোলার পথে কোনো বাধা হবে না। আমরা আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে চাই। দুই দেশের সম্পর্ক যে কোনো একটি বিষয়ে আবদ্ধ থাকা কাম্য নয়, সেটাও স্পষ্ট করে দেন বিএনপি মহাসচিব। তিনি জানান, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কিছু জটিল সমস্যা রয়েছে, সেগুলোর সমাধান হওয়া অত্যন্ত জরুরি। ভারতের সঙ্গে কিছু ক্ষেত্রে যে সমস্যা রয়েছে বাংলাদেশের, সেটাও মেনে নেওয়া হয়েছে বিএনপির তরফে। তবে দিল্লির সঙ্গে আলোচনা করে ওই সমস্যার সমাধান করতে চাইবে বাংলাদেশের নতুন সরকার, এমনও একটা বার্তা কিন্তু ইতিমধ্যেই এসেছে। এর পাশাপাশি আগামী 1 বছরের মধ্যে গঙ্গা জলবন্টন চুক্তিতে ফারাক্কা বাঁধের প্রসঙ্গ নিয়ে ভারতের সঙ্গে নাকি আলোচনায় বসবে বাংলাদেশ। তবে যে ক্ষেত্রগুলিতে সহযোগিতার পথ খোলা রয়েছে, সেগুলিকে এর মধ্যে জড়ানো উচিত নয় বলেই মত বিএনপির। একদিকে জামাতের এই ইচ্ছাকৃত অশান্তি, অন্যদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বারবার কোথাও গিয়ে অপ্রত্যক্ষভাবে হলেও ভারতের ওপর চাপ সৃষ্টি করা, আবার এই বার্তাও দেওয়া যে শেখ হাসিনার প্রসঙ্গেও কখনো দুই দেশের যে মৈত্রীর সম্পর্ক বা দুই দেশের যে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক, তার উপরে প্রভাব ফেলবে না। ইতিমধ্যেই তারেক রহমান তিনি যখন বাংলাদেশের শাসন ক্ষমতার ভার হাতে অবশেষে তুলে নিলেন, এরপর বাংলাদেশের রাজনীতি ঠিক কোন দিকে মোড় নেয়, ভারতের ক্ষেত্রে তা কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখবার বিষয়।